তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালার থানার উজনিয়া গ্রাম। সংঘর্ষের সময় বোমাবাজির মাঝে পড়ে গুরুতর আহত হলেন এক মহিলা। আহত ওই মহিলা বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আহত ওই মহিলার নাম মহিমা বিবি। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় গ্রামে কমপক্ষে 30-40টি বোমা পড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকেই ভরতপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এবং প্রাক্তন ব্লক সভাপতি আজারউদ্দিন সিজারের অনুগামীদের দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে। দুপক্ষের অভিযোগ, লোকসভা নির্বাচনের সময় বিরোধী গোষ্ঠী কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর হয়ে ভোট করিয়েছেন। কিছুদিন আগে সিজারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে সুমন গোষ্ঠীর বিরুদ্ধে। সোমবার সন্ধে নাগাদ ফের একবার কিছু দুষ্কৃতী সিজারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এরপর রাতের দিকে সিজারের অনুগামীরা বোমা ছোড়ার ঘটনায় অভিযুক্তদের বাড়ি লক্ষ্য করে পাল্টা বোমাবাজি করে। রূপালী বিবি নামে আহত ওই মহিলার পুত্রবধূ জানান, আমরা কোনো রাজনৈতিক দল করি না। আমার শাশুড়ি বাড়িতেই বসেছিলেন, সেই সময় হঠাৎ কিছু দুষ্কৃতী আমাদের বাড়িতে বোমাবাজি করে। আমার শাশুড়ির 2 পায়ে বোমের আঘাত লেগেছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, বর্তমান ব্লক সভাপতি সুমন আমাকে ভরতপুর 2 নম্বর ব্লকে রাজনৈতিক কাজকর্ম করতে বাধা দিচ্ছেন। সালার কলেজের সভাপতি হিসাবে একটি বৈঠকে আমি যাতে যোগ দিতে না পারি, সে কারণে কিছুদিন আগে তিনি প্রশাসনের ওপর চাপ তৈরি করেছিলেন। কিন্তু সিজার এবং তার অনুগামীদের সাহায্য নিয়ে আমি সেই বৈঠকে অংশগ্রহণ করি। সেই আক্রোশ থেকে ব্লক সভাপতি সিজারের বাড়িতে হামলা চালানোর পর গ্রামে বোমাবাজি করেছে সুমনের অনুগামীরা। যদিও বর্তমান ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, বিধায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওখানে যা হয়েছে তা সম্পূর্ণ একটি গ্রাম্য বিবাদ। যদিও সেই বিবাদে আমাদের দলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন ব্লক সভাপতি জড়িত রয়েছেন। হুমায়ুনকে কলেজে ঢুকতে বাধা দেওয়া প্রসঙ্গে ব্লক সভাপতি বলেন, ওই কলেজে বৈঠকের নামে মাঝে মধ্যেই টাকা খরচ করে খাওয়া দাওয়া হয়, তাই আমরা কলেজ অধ্যক্ষকে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকে ওই বৈঠকগুলিতে রাখতে অনুরোধ করেছিলাম। সালার থানার এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন, গ্রামে বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুপক্ষের মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বসেছিল বাড়িতে আর পাটি মারামারি হচ্ছে। আমরা ওসবে ধান্দায় থাকি না, আমরা নিজে দিন আনি দিন খাই, খেটি খাই। আমরা ওসব ধান্দা দিয়ে মানে বোমটা বাড়িতেই ছুরি দেয় আর আমার শাশুড়ি পায়েই লেগে যায়। মানে আমরা পাটি মাটি ওসব করি না, মানে 2 পার্টি, হ্যাঁ 2 পার্টি, হ্যাঁ 2 পার্টিতে 2 ধারে বোম ছুটছি। মানে ছুটিতে আমার শাশুড়ি বাড়িতে মেঘ দেয়, আমার রোডের ধারে বাড়ি আমার শাশুড়ি। যে বোম মারছি সেইরই আমার শাশুড়ি বাড়ি। হ্যাঁ ভয় মানে বিশাল, রক্ত সব বেরিয়ে চলিয়েছে, নাই আমার শাশুড়ি গায়ে রক্ত। এমনিতে পাতলা মানুষ আর সব গোটা গায়ে বাড়িতে একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে রক্ততে। তা 6টার সময় আমার শাশুড়ি বাড়িতে একটাই হয়েছে, আমার শাশুড়ি বাড়িতে একটাই হয়েছে। আপনাদের তো পাশের বাড়ি, পাশের বাড়িতে আপনাদের বাড়ির ভিতরে কি বোম ছোড়া হয়েছিল? আমার শাশুড়ি বাড়ি রোডের ধারে, রাস্তার ধারে বাড়ি। এবার আমার শাশুড়ি খালি একলাই জখম হয়েছে, আমার শাশুড়ি খালি আমরা পালিয়ে আসছি আমার বাড়ি সেন্টারের কাছে। আর আমি ওটা বলতে পারবো না, আমরা আবার পার্টি ওসব বুঝি না, পার্টি যাই না। আমরা বাড়িতে দিন আনে দিন খাই, আমরা ওসব পার্টির দিকে যাই না। ওদের ছোড়া বোমে আমার শাশুড়ি পায়ে লেগে যায়। হ্যাঁ, ওরা মানে বোমটা বাড়িতেই ছুরি দেয় আমার শাশুড়ি, আর আমার শাশুড়ি উৎসাহী বসেছিল। আমি তো কিছু বলতে পারবো না, আমার বাড়ি ছিল এই পাড়া, সেন্টার পাড়া, আর ভিতর পাড়িতে বোম ছুরি মেরেছে। তৃণমূলে তো গোষ্ঠী সম্বন্ধে চলছে। হ্যাঁ তৃণমূলে মারামারি। হ্যাঁ, কারা এই বোমটা কারা মেরেছে এটা বলতে পারবো না, তারা সেটা আমরা বলতে পারবো না ঠিক কে মেরেছে। কার সঙ্গে কার ঝামেলা চলছে? এই 2 পার্টি এই ঘরে হয়ে করছে, ওরা 2 জনে। তৃণমূলে কোন, মানে তৃণমূলে তো কেউ একজন আছে যার সঙ্গে যার ঝামেলা চলছে? ঝামেলা ওইসব কিছু বলতে পারবো না, সেই কাজ